কোনো প্রাইমারি স্কুলের দেওয়ালে রং করাতে হবে সেই কাজের উদ্বোধন করতে গিয়েও বিএনপিকে তুলোধনা করছে। অর্থাৎ তাদের শয়নে স্বপনে জাগরণে দুঃস্বপ্নের মতো বিএনপি বিচরণ করছে সব জায়গায়। আমরা তো কিছু কিছু ব্যাপারে আজকে যিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন উনি এবং ওনাদের সাধারণ সম্পাদক কাদের ভাই ওবায়দুল কাদের সাহেব এদের কাছে কৃতজ্ঞ। কারণ ওনারা যত বেশি প্রচার আমাদের করছেন আপনারা সমস্ত মিডিয়া মিলে এত প্রচার করতে পারছেন না। এই ধরুন ছোট্ট উদাহরণ যদি দেই যে কোনো প্রাইমারি স্কুলের দেওয়ালে রং করাতে হবে সেই কাজের উদ্বোধন করতে গিয়েও বিএনপিকে তুলোধনা করছে। অর্থাৎ তাদের শয়নে স্বপনে জাগরণে দুঃস্বপ্নের মতো বিএনপি বিচরণ করছে সব জায়গায়। তো এই দুঃস্বপ্ন থেকে তারা মুক্তি পাক এটা আমরা আশা করি, কামনা করি, ভালো স্বচ্ছ পথে আসুক। আরেকটা জিনিস হচ্ছে যে ওনার পতনের পরে বিএনপির পক্ষ থেকে কে নেতৃত্ব নেবে এটা ঠিক নাই। হ্যাঁ, এটা ঠিক, আওয়ামী লীগের কেউ নেবে না এটা নিশ্চিত। যিনি নেবেন তিনি বিএনপি থেকেই নেবেন, যিনিই হন। ওখান থেকে কাউকে আমরা নেব না, এ ব্যাপারে আমি এই প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে পারি। না, প্রধানমন্ত্রী তো অনেক কিছুই বলেন। প্রধানমন্ত্রী তো যখন কথা বলেন তখন ভুলে যান যে ওনার সন্তান সম বয়স্ক জনাব তারেক রহমান, তার সম্পর্কেও তো যখন যেটা মন চায় সেটা বলে। এবং রাজনীতিতে এবং বয়সে দুদিকের অন্তত বয়সের দিক থেকে তো বেগম খালেদা জিয়া ওনার চেয়ে বয়স্ক। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সম্পর্কে, তারপরে আকবর আলী খান সাহেব সম্পর্কে, তারপরে এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাকে অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ, কার সম্পর্কে, আকবর আলী খান সম্পর্কে, কার সম্পর্কে উনি কটু কথা না বলেছেন আমাকে বলেন? কার সম্পর্কে? এই যে স্বর্গীয় সুরঞ্জিত সেনগুপ্ত ইনি পর্যন্ত বলেছেন যে বাঘে ধরলে বাঘে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। তো আমরা তো ওনার নিজেদের দলের মুখ থেকে ওনার প্রশংসা বলেন বা ওনার দুর্নাম বলেন সেটা শুনেছি। সুতরাং আমরা নতুন করে কিছু বলতে চাই না। উনি এই বিশ্লেষণ নিয়েই থাকুক, আমরা সাধারণ জনগণকে সাথে নিয়েই আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য যেভাবে আমরা এগুচ্ছি সেইভাবে এগোই। এবং উনি এইভাবে প্রচারণা করুক, ওবায়দুল কাদের সাহেবও করুক। অন্তত এইসব ব্যাপারে তো আমরা একটু উপকৃত হই যে আওয়ামী লীগের মুখে নিজ দলের চেয়েও বেশি উচ্চারিত হয় বিএনপির কথা। না, নেতৃত্বের কোনো সংকট আমি দেখি না। কারণ আমাদের এখানে এখন যেটা চলছে সেটা হচ্ছে একটা কালেকটিভ লিডারশিপ। যেমন প্রতি সপ্তাহে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রতি সপ্তাহে জাতীয় স্থায়ী কমিটির একটি সভা করেন। সেখানে মত বিনিময় হয়, পক্ষে বিপক্ষের বিভিন্ন রকমের কথাবার্তা হয়, তারপরে একটা চূড়ান্ত সিদ্ধান্তে তারা পৌঁছান। সেই সিদ্ধান্তটা প্রয়োজন বোধে আবার জাতীয় নির্বাহী কমিটির মাধ্যমে অ্যাপ্রুভ করে নেওয়া হয়। কখনো কখনো জাতীয় নির্বাহী কমিটির কাছে এটাকে শুধু কনভে করা হয়, কখনো কখনো আমাদেরকে কনভে না করে সরাসরি আপনাদের কাছেই বলা হয়। সুতরাং এখানে তো যৌথ নেতৃত্ব তো কখনো ব্যর্থ হতে পারে না। এখন যেভাবে এক দেশে এক ব্যক্তির শাসন চলছে ওইভাবে বিএনপির মধ্যে এক ব্যক্তির শাসন বা এক ব্যক্তির নির্দেশনায় দল চলে না। দলটা চলছে একটা যৌথ নেতৃত্বের মাধ্যমে, একটা কালেকটিভ লিডারশিপের আন্ডারে।